আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমি এখানে আজকে পেঁয়াজ কলির পকোড়া বানাবো। পেঁয়াজের তো আমরা সবসময় খেয়ে থাকি, পেঁয়াজ কলি যদি এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন তাহলে দেখবে আপনাদের নিশ্চয়ই খেতে ভালো লাগবে এবং রেসিপিটা খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, জিরা মরিচ পাউডার দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটা, আর কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর খেতেটা খুব ভালো হয়। এবারে পর্যাপ্ত পরিমাণ বেসন অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, বেসনটা কতটা দেবো, খুব বেশি মোটা বেসন হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এখানে যদি আপনাদের জল লাগে একটু জল অ্যাড করে দিতে পারেন। তো এইরকমভাবে বেসনটা মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে তুলে এরকম চ্যাপটা করে ভেজে নিলেই ভালো করে পকোড়াগুলো মুচমুচেও হবে, ভিতরটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন, একটা একটা করে উল্টে উল্টে লাল লাল করে। তো দেখুন আমি কড়াইতে যে কটা ধরেছিল দিয়েছি। তো দেখুন কতটা মুচমুচে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক তেল ঝাড়িয়ে এরকম করে একটা একটা করে ভেজে সব কটা পকোড়া তুলে নেবেন। আমরা বাড়িতে অনেক রকমই পকোড়া খেয়ে থাকি। এই শীতের সময় পেঁয়াজ কলিটা পাওয়া যায়। তো পেঁয়াজ কলি দিয়ে যদি পকোড়া একবার খেয়ে দেখেন বাড়িতে বারবার খেতে ইচ্ছা হবে বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পেঁয়াজ কলির পকোড়াগুলো, একদম পেঁয়াজের মতোই হয়েছে, দেখে মনে হবে যে পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ দিয়েই তৈরি করা হয়েছে। তো খুব সহজভাবে বাড়িতেই এই পকোড়াটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখলেন।